একটি এমন গজব যাতে 3টে বড় শহর ধ্বংস হয়ে যায়। এই ঘটনার সময় এমন কি ঘটলো যে এক মহিলা পাথরের মূর্তিতে পরিণত হলো? মহিলাটি কে ছিলেন এবং তিনি এমন কি পাপ করেছিলেন যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষার নিদর্শন হয়ে দাঁড়িয়ে রইল? এই ভিডিওতে আমরা জানব হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর পাথরে পরিণত হওয়ার মর্মান্তিক ঘটনা। লূত সম্প্রদায় ইতিহাসে এমন একটি জাতি ছিল যারা পাপের একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছিল, অর্থাৎ এই জাতির পুরুষরা পুরুষদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করত এবং তাদের কামনা বাসনা পূরণ করত। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মহাপাপ ত্যাগ করে সঠিক পথে আনার জন্য তিনি তার নবী লূত আলাইহিস সালামকে এই অঞ্চলে পাঠান, যাকে ইতিহাসে সদম বলা হয়। হযরত লূত আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর গজব সম্পর্কে সতর্ক করেছিলেন এবং অনেক বুঝিয়ে বলেছিলেন যে এটি খারাপ আচরণ এবং এটি মহাপাপ। আল্লাহ তোমাদের জন্য নারীদের সৃষ্টি করেছেন, তাই তোমরা হালাল পন্থায় তোমাদের কামনা বাসনা পূরণ করো এবং এই নোংরামি থেকে তওবা করো। কিন্তু তার সম্প্রদায় নবী লূতের কথা অমান্য করে আর বলে, তোমার রব যদি আমাদের ওপর গজব আনে তো আমরা প্রস্তুত, তুমি তোমার রবের কাছে গজবের দাবি করো। তাই তাদের ওপর আল্লাহর আযাব নাজিল হতে যাচ্ছিল গজব হিসেবে। ঘটেছিল এই যে আল্লাহ সদমে মানব রূপে 3জন ফেরেশতাকে পাঠালেন। তারা নবী লূতের বাড়িতে এলেন এবং অনুরোধ করলেন যে আমরা ভ্রমণকারী, আজ রাতে আপনার বাড়িতে থাকতে চাই। হযরত লূত আলাইহিস সালাম চিন্তিত হলেন, কারণ যদি সদমের কেউ এই পথিকদের দেখতে পায় তাহলে এই সুদর্শন যুবকদের বন্দী করবে, কারণ দুষ্টুকারীরা সদমের মধ্যে দিয়ে যাওয়া যাত্রীদের রেহাই দেয় না। আর কোনো পথচারী এই এলাকা দিয়ে গেলে তাদের ধরে নিয়ে জোরপূর্বক গালিগালাজ করে। হযরত লূত আলাইহিস সালাম জানতেন যে এই অতিথিদের সদমবাসীদের হাত থেকে বাঁচানো খুবই কঠিন হবে। তা সত্ত্বেও আপনি যুবকদের আপনার বাড়িতে আশ্রয় দিলেন। হযরত লূতের স্ত্রী যখন দেখলেন যে এই সুদর্শন যুবকরা বাড়িতে অতিথি হিসাবে অবস্থান করেছে, তখন তার মনে এক দুষ্টুমি জাগে। কেন তুমি গিয়ে সদমবাসীকে বলো না যে লূত আলাইহিস সালামের বাড়িতে সুদর্শন ছেলেরা এসেছে এবং তারপর সেই লোকেরা তাদের ধরে ফেলে? আসলে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এখন পর্যন্ত লূত আলাইহিস সালামের উপর ঈমান আনেননি। তিনি একজন অবিশ্বাসী এবং মুনাফিক ছিলেন এবং তার জাতির মধ্যে করা সমস্ত খারাপ কাজকে সমর্থন করতেন। ইমাম কুরতুবীর মতে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল বাইলা বা বায়েলা। পবিত্র বাইবেলের জেনেসিস অধ্যায়ে হযরত লূতের স্ত্রীর উল্লেখ আছে, কিন্তু সেখানে তার নাম নেই। ইহুদি সাহিত্যে তার নাম লেখা হয় এডো বা এডিথ। তাই ভাইলা যখন জানতে পারলেন যে এই সুদর্শন যুবকরা আজ রাতে তার বাড়িতে অতিথি হতে চলেছে, তিনি সঙ্গে সঙ্গে সদমের সবচেয়ে দুষ্টু লোকেদের কাছে গিয়ে বললেন, আপনারা এখানে কি করছেন? 3জন সুন্দর যুবক সেখানে আমার স্বামী লূতের অতিথি হিসাবে অবস্থান করেছে। তারা আজ রাতে আমার বাড়িতে থাকবে। তারা খুব সুদর্শন এবং আকর্ষণীয় চেহারা ছেলে। আপনাদের অবশ্যই তাদেরকে দেখা দরকার। এই কথা শোনা মাত্রই যারা অশ্লীল কাজ করে তাদের ওপর শয়তানের দখল হলো এবং তারা নবী লূতের বাড়ির দিকে ছুটতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই নবী লূতের বাড়ির বাইরে প্রচুর ভিড় জমে গেল। লোকজন তাদের বাড়ি ঘেরাও করে ফেলল। ওই অতিথিদের ওপর অসৎ উদ্দেশ্য নিয়ে দেওয়ালে উঠতে লাগলো। কিছু লোক দরজা ভাঙার চেষ্টা করছিল। সেই অতিথি যারা আসলে পবিত্র ফেরেশতা জিবরাইল, ইসরাফিল এবং মিকাইল আলাইহিস সালাম, তারা হযরত লূত আলাইহিস সালামকে বললেন, আপনি চিন্তা করবেন না, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা, শীঘ্রই দুষ্টুদের ওপর গজব আসবে। রাত শেষ হওয়ার আগেই আপনার পরিবারকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে আপনাকে। এই শহর ছেড়ে যেতে হবে এবং যাওয়ার সময় কাউকে পেছনে ফিরে তাকালে হবে না, অন্যথায় তিনিও শাস্তির কবলে পড়বেন। তিনি তার 2 মেয়ে এবং স্ত্রী বাইলাকে সাথে নিয়ে শহর ছেড়ে চলে যান।
আকাশ লাল হয়ে উঠেছিল, আকাশ থেকে আগুনের পাথর বৃষ্টি হচ্ছিল। এদিকে হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রী ও কন্যা এবং ফেরেশতাদের নিয়ে দ্রুত অগ্রসর হচ্ছিলেন। আর হাঁটার সময় আল্লাহর ক্রোধের ভয়ে তাদের চোখ নিচু হয়েছিল। হঠাৎ সদম শহরের মাঝখানে পাথর ও আগুনের একটি বড় পাথর পড়ে গেল, যেটা খুব ভয়ঙ্কর শব্দ করেছিল। তাই নবী লূতের মুনাফিক স্ত্রী, যিনি তার জাতির অন্যায়কারীদের ভালোবাসতেন, তিনি পেছনে ফিরে তাকালেন আর বললেন, হে আমার জাতি। আর তখনই আল্লাহর গজবের একটি পাথর তার উপর পড়ল এবং সেও সেই স্থানে মরে পাথরের মূর্তি হয়ে গেল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কেন পেছনে ফিরে তাকালেন? এমন কি ছিল যে তাকে পেছনে তাকাতে বাধ্য করেছিল? প্রকৃতপক্ষে বায়লার হৃদয়ে এই দুনিয়ার ভালোবাসা ছিল। বাড়ি, ধন, সম্পদ, লোকজনকে পেছনে ফেলে সে এগিয়ে যাচ্ছিল। তাই যখন সব কিছু ভেঙে পড়ছিল তখন সে থাকতে পারল না এবং পেছনে ফিরে তাকালো। ইনজিল কিতাব লূক অনুসারে যখন হযরত ঈসা আলাইহিস সালামের সময় ঘনিয়ে আসে, তাকে স্বর্গে নিয়ে যাওয়ার আগে হযরত ঈসা আলাইহিস সালাম তার শিষ্যদের অনেক উপদেশ দিয়েছিলেন। এ সময় তিনি বলেন, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা স্মরণ করুন। কেন হযরত ঈসা লূতের স্ত্রীকে স্মরণ করার উপদেশ দিয়েছিলেন? আসলে একদিকে ছিলেন নবী লূতের স্ত্রী এবং হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, যারা নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও অবিশ্বাসে রয়ে গেলেন। আর একদিকে ছিলেন ফেরাউনের স্ত্রী, যে খোদায়ের দাবিদারের প্রাসাদে বসবাস করেও আল্লাহর ওপর বিশ্বাস করে নাজাত পেয়েছে। তাই আল্লাহ পবিত্র কোরআনে কাফেরদের জন্য একটি উদাহরণ পেশ করেছেন। নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী প্রত্যেকেই আমাদের একজন সৎ বান্দার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তবুও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সুতরাং তাদের স্বামীরা আল্লাহর বিপরীতে তাদের কোনো উপকারে আসেনি। উভয়কে বলা হয়েছিল জাহান্নামীদের সাথে জাহান্নামে প্রবেশ করো, এবং আল্লাহ মুমিনদের জন্য একটি উদাহরণ পেশ করেছেন। ফেরাউনের স্ত্রী, যে প্রার্থনা করেছিল যে, হে আমার রব, তোমার কাছে জান্নাতে আমাকে একটি ঘর বানিয়ে দাও, আমাকে ফেরাউন ও তার মন্দ কাজ থেকে উদ্ধার করো এবং আমাকে জালেম সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করো। আজ ইসরায়েল এবং জর্ডানের মাঝামাঝি একটি নির্জন এলাকা পাওয়া যায়। গবেষকদের মতে এটি সেই জায়গা যেখানে প্রাচীনকালে 3টি বড় শহর বস্তি ছিল। তাদের নাম ছিল সদম, গমোরা এবং জাগর। এই জায়গায় ছিল লূতের অবস্থান। সদম এলাকায় মানুষের জীবন আজ অকল্পনীয়। এখানকার মাটি নষ্ট হয়ে গিয়েছে, এখানে গাছ বা ফসল রোপণ করা যায় না, এমনকি পানীয় জল পাওয়া যায় না। কয়েক বছর আগে একজন ইসরায়েলি গবেষক মৃত্যু সাগরের কাছে একটি দীর্ঘ পাথরের স্তম্ভ আবিষ্কার করেন, যা দেখতে প্রায় মানুষের মতো। এটি আসলে লূতের স্ত্রী বায়লার মূর্তি। এই মূর্তিটি আজ উর্দুনের সদম পর্বতে অবস্থিত, যা শুধুমাত্র একটি আশ্চর্যজনক স্তম্ভই নয়, বিশ্বের সকলের জন্য শিক্ষা নিদর্শন। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর এই ঘটনায় আমাদের জন্য বিরাট বার্তা রয়েছে। আসলে আজকে আমাদের নিজেদের ব্যাপারে ভাবা উচিত। আমরা কি সত্যিই আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী এবং তার আদেশ অনুসরণকারী, না আমরাও কি নবী লূতের স্ত্রীর মতো, যারা সব কিছু জেনেও আল্লাহর থেকে অনেক দূরে? বায়লা জানতো যে এই অতিথিরা আল্লাহর ফেরেশতা এবং সেই গজব আল্লাহর তরফ থেকে, তবুও সে তার হৃদয় থেকে দুনিয়ার ভালোবাসা মুছে ফেলতে পারেনি এবং সে একটি পাথরে পরিণত হয়েছিল। এমন তো নয় আমরা মুসলিম, কিন্তু আমাদের অন্তর আল্লাহর থেকে অনেক দূরে সরে গেছে।